শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 14 মার্চ, 29 ফাল্গুন, শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: গড়ে গিয়ে আর ইফতার করা হলো না। আজ বদরপুর খাদিম বাড়ির সামনে বাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ঘটল বাইক আরোহীর। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। কাজে ব্যস্ত মা বাবা, মোবাইল গেমে মেতে সন্তান, 24 লাখ টাকা খোয়া গেল বাবা মায়ের অ্যাকাউন্ট থেকে। এপ্রিলের প্রথম সপ্তাহে পঞ্চায়েত ভোট, ঘোষণা মন্ত্রী কৌশিক রায়ের। আজ দোলযাত্রা হোলি উৎসবে উত্তরপ্রদেশে গোষ্ঠী সংঘর্ষ, পুলিশের হস্তক্ষেপ। আজ দোলযাত্রা হোলির দিনে আবার ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে সংঘর্ষ। শিলচরে কেচি দিয়ে কুপিয়ে নিজের স্বামীকে খুন করলেন এক স্ত্রী, যাবজ্জীবন কারাদণ্ড। অনলাইন ট্রেডিং, হাইলাকান্দি লালায় আটক পিতা পুত্র। শুয়ে ফোন ঘাঁটছিলেন যুবক, তখনই হাজির চিতাবাঘ। এবং শেষ খবরটি, সামান্য বৃষ্টিতে তারাপুর শিববাড়ি রোডে জল কাদায় একাকার। উত্তর কৃষ্ণপুর শিলচর আইজল জাতীয় সড়কের বেহাল অবস্থা, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, কাজে ব্যস্ত মা বাবা, মোবাইল গেমে মেতে সন্তান, 24 লাখ টাকা খোয়া গেল বাবা মায়ের অ্যাকাউন্ট থেকে। মোবাইল গেমে খেলতে খেলতে গায়েব 24 লক্ষ টাকা। ব্যবসা নিয়ে ব্যস্ত মা বাবা জানতেও পারলেন না সন্তানের বুলে কষ্টার্জিত লাখ লাখ টাকা চলে যাচ্ছে অচেনা ব্যক্তিদের ব্যাংক অ্যাকাউন্টে। টাকা গায়েব হওয়ার খবর জানা গেল প্রায় 3 মাস পর। শেষমেশ অভিযোগ দায়ের হলো পুলিশে। টাকা গিয়েছে এমন এক ব্যাংক অ্যাকাউন্টের মালিককে গ্রেফতার করেছে পুলিশ। তাকে জেরা করে রহস্য অবশ্য আরও জটিল হয়েছে। তামিলনাড়ুর তেনি জেলার তেবারাম এলাকায় পরিবারের সঙ্গে থাকেন শ্রীনিবাসন। তার একটি মুদিখানার দোকান আছে। স্ত্রী ইমিটেশনের গয়নার দোকান চালান। কাজ নিয়ে ব্যস্ত দুজনে, সন্তান তাকে বাড়িতে। বাবা মায়ের 3টি ব্যাংক অ্যাকাউন্টই একটি মোবাইল নম্বরের সঙ্গে লিঙ্ক করা আছে বলে তদন্তকারীরা জানতে পেরেছেন। সময় কাটাতে ওই মোবাইল নিয়েই নানা ধরনের অনলাইন গেম খেলত তাদের সন্তান। গেমিং অ্যাপ ডাউনলোড করতে গিয়ে অনেক সময় ব্যক্তিগত তথ্য দিয়ে ফেলত সে। সেই তথ্যের সাহায্যে জালিয়াতি করে এই 3 অ্যাকাউন্ট থেকে টাকা চলে যেত 9টি আলাদা আলাদা ব্যাংক অ্যাকাউন্টে। একদিন নয়, টানা 3 মাস ধরে এই জালিয়াতির প্রক্রিয়া চলেছে। শ্রীনিবাসন এবং তার স্ত্রী বুঝতেই পারেননি কি ঘটনা ঘটেছে। মাস 3 বাদে পরিবারের কর্তা স্থানীয় ব্যাংকে গিয়েছিলেন একটি কাজে। সে সময় 3টি অ্যাকাউন্টের ব্যালেন্স সম্পর্কে খোঁজখবর শুরু করেন। ম্যানেজার তাকে জানান তাদের অ্যাকাউন্ট থেকে গত কয়েক মাসের মধ্যে 24,69,600 টাকা তোলা হয়েছে। এতে জালিয়াতির শিকার হয়েছেন বুঝতে পেরে তিনি সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন। লিখিত অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। পবিত্র রমজান মাসে আজ আর ইফতার করা হলো না এক ব্যক্তির। আজ বদরপুরে আবার ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, বাইক ও লরির মুখোমুখি সংঘর্ষ। জানা গেছে আজ বিকেলে 37 নম্বর জাতীয় সড়কের বদরপুর খাদিম বাড়ির সামনে বাইক ও 407 ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় বাইক চালক আব্দুল বাড়ির মর্মান্তিক মৃত্যু হয়। বাইক চালকের বাড়ি বদরপুর থানা এলাকার নৈকাই গ্রামে বলে জানা গেছে। এদিকে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শিলচরে নিজের স্বামীকে খুন করলেন এক স্ত্রী, যাবজ্জীবন কারাদণ্ড। সম্পর্কে জড়িয়ে মাম্পি বেগমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ফারমিন উদ্দিন লস্কর। তবে তাদের এই সম্পর্ক বেরং হতে বেশি দিন লাগেনি। সম্পর্কে উষ্ণতা কমে যাওয়ার জের হিসাবে বিয়ের বছর দশকের মাথায় একদিন রাতে বিবাদ বাধে দুজনের মধ্যে। এতে মাম্পির হাতে খুন হয়ে যান ফারমিন। স্বামী ফারমিনকে খুনের দায়ে কাছাড়ের দায়রা জজ বিপ্রজিৎ রায়ের আদালত বৃহস্পতিবার বছর 29-এর মাম্পিকে যাবজ্জীবন কারাবাসের সাজা শুনিয়েছে। ফারমিনদের পরিবার মূলত হাইলাকান্দি জেলার লালা রাজেশ্বরপুর 7ম খণ্ডের বাসিন্দা। তবে বিয়ের কিছুদিন পর থেকেই শিলচরে এসে তিনি মেহেরপুর কাবিউরা এলাকায় এক ভাড়া বাড়িতে বসবাস শুরু করেন। পত্নী মাম্পিকে নিয়ে ওই ভাড়া বাড়িতে থেকে অটো চালিয়ে জীবন নির্বাহ করতেন তিনি। 2023 সালের 21 ফেব্রুয়ারি রাতে কাবিউরার ভাড়া বাড়িতে ঘটে যায় খুনের ঘটনা। ততদিনে ফারমিন ও মাম্পির 2 পুত্র সন্তানের জন্ম হয়ে গিয়েছিল। ঘটনার সময় যাদের বয়স ছিল 7 এবং 6, আর ফারমিনের বয়স ছিল 30। ঘটনার রাতে 9:30 নাগাদ ফারমিন ও মাম্পির মধ্যে কোনো কারণে বিবাদ বাধে। এতে মাম্পি গড়ে থাকা একটি কাপড় কাটার কেচি দিয়ে স্বামী ফারমিনের গলায় কূপ বসিয়ে দেন। কেচির কূপে ফারমিন রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েন মেঝে। ফারমিনের এক ভাই বাবুল হোসেন লস্করও কাবিউরার ওই বাড়িতে ভাড়া থাকতেন। চিৎকার চেঁচামেচি শুনে তিনি ফারমিনদের ঘরের দিকে এগিয়ে গিয়ে দেখেন দরজা বন্ধ। ডাকাডাকিতে সাড়া না পেয়ে বাবুল অন্যান্যদের ডেকে আনেন। সবাই মিলে দরজা খুলে দেখেন ভেতরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ফারমিন। তাকে উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। আজ শুক্রবার রঙের উৎসবে বড়সড় দুর্ঘটনার কবলে পড়ল মুম্বাই অমরাবতী এক্সপ্রেস। আবার ট্রেন দুর্ঘটনা। জানা গিয়েছে আজ শুক্রবার ভোরে মহারাষ্ট্রের ভুসাওয়াল ডিভিশনের বদওয়াজ স্টেশনের কাছে চলন্ত এক্সপ্রেসে ধাক্কা মারে একটি ট্রাক। ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে পিষে যায় ট্রাকটি। তবে ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি। ট্রেনের যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। জানা যাচ্ছে সিগন্যাল না মেনে সোজা রেল লাইনে এসে পড়ে ট্রাকটি। তারপরেই ঘটে এই দুর্ঘটনা। অনলাইন ট্রেডিং, হাইলাকান্দি লালায় আটক পিতা পুত্র। অনলাইন ট্রেডিংয়ে জড়িত থাকার সন্দেহে পুলিশ হাইলাকান্দি জেলার লালার 2 জনকে আটক করে। পুলিশ জানায় তাদের নাম সত্যেন্দ্র দাস এবং আকাশ দাস। এরা পিতা পুত্র। তাদের কাছ থেকে একটি ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে। কালাপাহাড়ে তাদের নিজস্ব বাড়ি থাকলেও গাগলাসরায় গড় ভাড়া নিয়ে অনলাইন ট্রেডিং করে বলে অভিযোগ। ভাড়াঘর থেকে গ্রেফতার করা হয়েছে তাদের। হোলি দোলযাত্রার উৎসবে উত্তরপ্রদেশে গোষ্ঠী সংঘর্ষ, পুলিশের হস্তক্ষেপ। আজ দোল উৎসব। সকাল থেকেই উৎসবে মেতেছেন অসংখ্য মানুষ। উত্তরপ্রদেশে মাইদা মহল্লায় আজ সকালে দোল উৎসব উদযাপনের সময় 2টি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ সূত্রে খবর, এক মদ্যপ যুবকের ডিজেতে অশ্লীল গান বাজানোর অভিযোগ থেকে বিরোধ শুরু হয়। ধস্তাধস্তি এবং মারামারি শুরু হয়। পুলিশ হস্তক্ষেপ করে উভয় গোষ্ঠীর উপর লাঠিচার্জ করে এবং জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। শুয়ে ফোন ঘাঁটছিলেন যুবক, তখনই হাজির চিতাবাঘ। রাতে 3 দিক খোলা একটি ছাউনির নিচে শুয়েছিলেন এক যুবক। সেখানে চৌকিতে শুয়ে ফোন ঘাঁটছিলেন তিনি। চৌকির ঠিক পাশে শুয়েছিল তার পোষ্য কুকুর। এমন সময় সেখানে হানা দেয় চিতাবাঘ। চুপি চুপি কুকুরটির কাছে যায় চিতাবাঘ। ততক্ষণ পর্যন্ত যুবক কিছুই টের পাননি। এরপর এক জলকে কুকুরের গাড় কামড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে বাঘটি। বাঘটি কুকুরকে নিয়ে চলে যাওয়ার সময় যুবক বিছানায় উঠে বসেন। পুরো ঘটনাটি ধরা পড়েছে সিসি ক্যামেরায়। ঘটনাটি ঘটেছে পুনেতে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদন অনুযায়ী
রাতে 3:30টার দিকে পুনেতে এই ঘটনা ঘটে। ওই যুবক যখন বুঝতে পারেন বাঘ হানা দিয়েছে তখন তিনি চিৎকার শুরু করেন। এতে বাঘ কুকুরটিকে ফেলে চলে যায়। নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পায় কুকুর এবং ওই যুবকটিও। এপ্রিলের প্রথম সপ্তাহে পঞ্চায়েত ভোট হতে পারে। এপ্রিলের প্রথম সপ্তাহে পঞ্চায়েত নির্বাচন হতে পারে রাজ্যে। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ খবর জানিয়েছেন খনি, খাদ্য এবং বরাক ভ্যালি ডেভেলপমেন্ট বিভাগের মন্ত্রী কৌশিক রায়। তিনি বলেছেন শীঘ্রই এ ব্যাপারে ঘোষণা হওয়ার সম্ভাবনা। মের মধ্যে পঞ্চায়েত গঠন প্রক্রিয়া শেষ হওয়ার কথা রয়েছে। এবার শেষ খবরটি, বৃষ্টিতে তারাপুর শিববাড়ি রোডে জল কাদায় একাকার, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। সামান্য বৃষ্টিতেই উত্তর কৃষ্ণপুরে শিলচর আইজল জাতীয় সড়কের বেহাল অবস্থা। এক পশলা বৃষ্টিতেই উত্তর কৃষ্ণপুরের দ্বিতীয় খণ্ড এলাকায় শিলচর আইজল জাতীয় সড়কের অবস্থা বেহাল। জনদুর্ভোগ চরমে, ঝুঁকি নিয়ে পারাপার করছে যানবাহন। স্থানীয়দের প্রশ্ন, যদি সামান্য এক পশলা বৃষ্টিতে এই অবস্থা হয় রাস্তার, তাহলে পুরো বৃষ্টির মরশুমে রাস্তার অবস্থা কি হবে? এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।